This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. আরে কম দে কিন্তু খাঁটি দে MDH কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। দেখছেন টিভি 9 বাংলা প্রেস কর্নার নিয়ে আমি আত্রি আপনাদের সঙ্গে বড়োয়ার দিকে নজর রাখবো। তার কারণ বড়োয়ার বিধায়ক আবার সেই একই ঘটনার পুনরাবৃত্তি করেছেন, কিনা মোবাইল ফোন ছুঁড়ে ফেলেছেন। সিপিআর পরে এবার ইডির জালে জীবন কৃষ্ণ। প্রায় 4 ঘন্টা জিজ্ঞাসাবাদ, তারপরে পাকড়াও বড়োয়ার বিধায়ক। পুকুরে মোবাইল ফোন ছুঁড়েও শেষ রক্ষা আর হলো না এবারও। দুটো মোবাইল ফোন উদ্ধার করে জিজ্ঞাসাবাদ শুরু করেছেন ইডির আধিকারিকরা। জীবন কৃষ্ণকে মুখোমুখি বসিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তদন্তে সহযোগিতা করছেন না তৃণমূল বিধায়ক। খবর সূত্রের শুরুতে ফোনে পাসওয়ার্ড দিতে রাজি হননি জীবন কৃষ্ণ। পরে ফোনের লক খুলে কল লিস্ট ধরে জিজ্ঞাসাবাদের পর পাকড়াও করা হয়েছে। তিনি পালিয়েও যাচ্ছিলেন, হাতে নাতে ধরে ফেলেন ইডির আধিকারিকরা। দুটো ফোন, তিনি মোবাইল ফোন ছুঁড়ে ফেলেন বাড়ির পাশে পুকুরে। সেই ঘটনা সেই 2 বছর আগে ঠিক এই ঘটনায় ঘটিয়েছিলেন আবার সেই ঘটনা। এই মুহূর্তে সুজয় আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে আছেন, আরো জানবো সুজয়ের কাছ থেকে। সুজয়, প্রথমত ফোন ফেলা, আজকে আবার তিনি ফোন ফেলেছেন, যদিও সেই ফোন একটুর জন্য পুকুরের ভেতরে পড়েনি, পাড়ে পড়েছে, উদ্ধার করা হয়েছে। এখন মুখোমুখি বসে জিজ্ঞাসাবাদ চালানো হচ্ছে, কি তথ্য আর পাওয়া যাচ্ছে? দেখো, প্রথম থেকেই তদন্তে অসহযোগিতা করা এবং প্রমাণ লোপাটের চেষ্টা করা, এই বিষয়টিকে ইডি তদন্তকারীরা ভালোভাবে দেখছেন না। অর্থাৎ তদন্তে অসহযোগিতার বিষয়টি তারা সেই হিসাবে দেখছেন এবং সেজন্য জীবন কৃষ্ণ সাহার বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হতে পারে, তেমনটাই সূত্র মারফত জানা যাচ্ছে। এখনও পর্যন্ত তদন্তকারীরা তার বাড়িতেই রয়েছেন, তাকে জিজ্ঞাসাবাদ চলছে, কিন্তু এইভাবেই যদি তদন্ত অসহযোগিতা করতে পারেন, সহযোগিতা করেন, তাহলে তার বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হতে পারে এবং তাকে কলকাতায় সরাসরি সিজিএ কমপ্লেক্সে নিয়ে এসেও জেরা করা হতে পারে, জিজ্ঞাসাবাদ করা হতে পারে। তার কারণ তদন্তকারীদের একটা অংশ মনে করছে তাকে তার বাড়িতে রেখে জিজ্ঞাসাবাদ করলে তার কাছ থেকে সঠিক উত্তরটি পাওয়া সম্ভব নয়। সে কারণেই তাকে সিজিএ কমপ্লেক্সে নিয়ে এসে ইডি দপ্তরে সেখানে তাকে জেরা করা হতে পারে এই সংক্রান্ত বিষয়ে। এই জীবন কৃষ্ণ সাহার বিরুদ্ধে কিন্তু ভুরি ভুরি অভিযোগ রয়েছে, শুধুমাত্র গ্রুপ সি গ্রুপ ডি নয়, এসএসসির নবম দশম এবং একাদশ দ্বাদশের যে নিয়োগ দুর্নীতি হয়েছিল, এই দুটি মামলাতেও তার বিরুদ্ধে অভিযোগ এবং প্রাথমিক যে তথ্য প্রমাণ অর্থাৎ প্রাইমা ফেসি এভিডেন্স যেটা বলা হয় আইনি ভাষায়, সেই প্রাইমা ফেসি এভিডেন্স রয়েছে জীবন কৃষ্ণ সাহার বিরুদ্ধে। এবং সিবিআই যে তাকে গ্রেফতার করেছিল, পরবর্তীতে সুপ্রিম কোর্টে জামিন দিয়েছিল, সেই মামলাতেও তার বিরুদ্ধে অভিযোগ রয়েছে এবং আর্থিক লেনদেনের অভিযোগ রয়েছে। তদন্তকারীদের কাছে ইতিমধ্যেই বেশ কিছু চ্যাট হিস্ট্রি আগে থেকেই চলে এসছে, যে চ্যাট হিস্ট্রি দেখা যাচ্ছে যে জীবন কৃষ্ণ সাহা বলছেন কয়েকজনকে যারা টাকা দিয়েছিলেন তাকে চাকরির জন্য, তাদেরকে টাকা ফেরত দেবেন, আর যদি টাকা ফেরত না দেওয়া হয় তাহলে তাদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হবে। সেই অভিযোগও কিন্তু সামনে এসেছিল যে যদি টাকা ফেরত না দেয় তাহলে যারা টাকা ফেরত চেয়েছে, যে সমস্ত চাকরি প্রার্থীরা যারা টাকা দিয়েছিলেন তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারিও দিয়েছিলেন। ফলে এই সংক্রান্ত তথ্য প্রমাণ রয়েছে, আর্থিক লেনদেনের হিসেব রয়েছে। সেই কারণেই জীবন কৃষ্ণ সাহা তদন্তকারীদের কাছে বা ইডির কাছে এই মামলাতেও অত্যন্ত গুরুত্বপূর্ণ। সুতরাং এখন দেখার যে তদন্তকারীরা শেষমেশ কি সিদ্ধান্ত নেয়, তার কারণ একেবারে সেই দিকে আমাদের নজর থাকছে। কারণ 4 ঘন্টা ধরে জিজ্ঞাসাবাদের পরেই তদন্তকারীরা তাকে পাকড়াও করে এবং আরো জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে আমরা জানতে পাচ্ছি। শেষমেশ ইডি কি পদক্ষেপ নেয়, তাকে গ্রেফতার করে কিনা, নাকি জিজ্ঞাসাবাদ করেই আজকের মতো এখানে ইডি তাদের তদন্তের পর্ব শেষ করে কিনা, সেদিকে আমাদের নজর থাকছে। এই নিয়োগ দুর্নীতি মামলায় সিবিআই আগেই তাকে গ্রেফতার করেছিল এবং সেই সময় তিনি দুটো ফোন ফেলে দিয়েছিলেন পুকুরে, যে ফোন প্রায় 2 দিন ধরে সিবিআই আধিকারিকরা পুকুরে জল সেচে উদ্ধার করে। সিবিআইয়ের পর ইডি ঢুকতেই একই কীর্তির পুনরাবৃত্তি জীবন কৃষ্ণর। 2 বছর 4 মাস আগের ছবি ফের আরো একবার দেখলো রাজ্য। ইডির অফিসাররা তারা ঢুকতেই ফোন পুকুরে ফেলার চেষ্টা করেন জীবন কৃষ্ণ। বাড়ির পেছনে পাঁচিল টপকে আবার পালানোরও চেষ্টা করেন। সেই সময়ের মুহূর্ত দেখতে পাচ্ছেন জীবন কৃষ্ণ হাফ প্যান্ট টি শার্ট পরে ঢুকছেন। তাকে তখন পালানোর যখন চেষ্টা করেন ইডির আধিকারিকরা তাকে ধরে নিয়ে এসে আবার ঢোকাচ্ছেন বাড়িতে। সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন বাঁদিকে। কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা ধাওয়া করে তাকে ধরে ফেলে। পুকুর পাড় থেকে জীবন কৃষ্ণের দুটো ফোনও উদ্ধার করা হয়। আর ডান দিকের যে ছবিটা দেখতে পাচ্ছেন 2 বছর আগে পুকুরে মোবাইল ফোন ফেলে দিয়েছিলেন জীবন কৃষ্ণ। সিবিআই এর তখন তদন্ত চলছিল, সিবিআই আধিকারিকরা তখন এসেছিলেন, তাকে পাকড়াও করেন সিবিআই আধিকারিকরা। সেই সময় দুটো ফোন তিনি
পুকুরে ফেলে দিয়েছিলেন। আপনারা দেখেছিলেন, গোটা রাজ্য দেখেছিল যে একজন বিধায়ক যিনি অভিযুক্ত তিনি দুটো ফোন পুকুরে ফেলে দিলেন, আর দুদিন ধরে সেই পুকুরে জল তুলে নিয়ে সেচে লোকজন নামিয়ে পাকের ভেতর থেকে পুকুর থেকে পাওয়া যায় সেই ফোন, যার ডেটা পরে উদ্ধার করা হয়। তার বিচারও চলছে, তিনি জামিনে এখন মুক্ত আছেন। আর আজ ইডির আধিকারিকরা যখনই তার বাড়িতে ঢোকে তিনি আবার সেই ঘটনার পুনরাবৃত্তি করলেন, পুকুরটা ফেলে দিলেন। কিন্তু তার দুর্ভাগ্য, ইডির সৌভাগ্য যে পুকুরের ভেতরে জলের মধ্যে পড়েনি। এখন বর্ষাকাল, পুকুর জল একেবারে পরিপূর্ণ হয়ে রয়েছে, পুকুরে পড়েনি, পুকুরের পাড়ে ফোন দুটো পাওয়া যায় এবং সঙ্গে সঙ্গে ইডি আধিকারিকরা তারা যান, ফোন দুটোকে উদ্ধার করেন। আর পালিয়ে যাওয়ার চেষ্টা করছিলেন জীবন কৃষ্ণ, তাকে তখন পাকড়াও করা হয়। তার পরনে তখন হাফ প্যান্ট আর টি শার্ট, জওয়ানরা তাকে পাকড়াও করে নিয়ে যান ভেতরে, এখন জিজ্ঞাসাবাদ চলছে। বাড়ির চারিদিকে নজরদারি চালানোর জন্য যে ক্যামেরা লাগানো হয়েছিল সেটাই জীবন কৃষ্ণের কাছে কোথাও যেন কাল হয়ে দাঁড়িয়েছে। কারণ তার বাড়ির পিছনে যে সিসিটিভি ক্যামেরা লাগানো রয়েছে সেই ক্যামেরা দেখেই কিন্তু জীবন কৃষ্ণ সাহা ফেলে দেওয়া ফোন উদ্ধার করতে সাহায্য করেছে সেই ক্যামেরা ইডির আধিকারিকদের। যখন ইডির আধিকারিকরা তার বাড়িতে এসে পৌঁছায়, ঠিক এই পাঁচিল টপকে পালিয়ে যাওয়ার চেষ্টা করে এবং ফোন দুটি ফেলে দেয়। ফোন দুটি পুকুরের উদ্দেশ্যে ফেললেও, পাশেই পুকুর, সেই পুকুরের উদ্দেশ্যে ফেললেও ফোন দুটি কিন্তু পুকুরে পড়েনি, পড়েছিল পুকুর পাড়ে। এরপর সিসিটিভি খতিয়ে দেখে আধিকারিকরা এই পুকুর পাড়ে আসে এবং ফোনগুলি উদ্ধার করে। সব মিলিয়ে সিসিটিভি হয়ে দাঁড়ালো জীবন কৃষ্ণের কাছে কাল। মুর্শিদাবাদ থেকে ক্যামেরায় সিদ্ধার্থর সাথে কৌশিক, টিভি 9 বাংলা। এই মুহূর্তে সরাসরি কৌশিক আমাদের প্রতিনিধি, যিনি আমাদের এই প্রতিবেদন পাঠালেন, তার সঙ্গে এবার সরাসরি কথা বলবো। কৌশিক, ব্যাপক তৎপরতা ইডির মধ্যে দেখা গেল আজকে। ইডি আজকে জিজ্ঞাসাবাদও চালাচ্ছেন, জীবন কৃষ্ণকে মুখোমুখি বসিয়েছেন। কি তথ্য আর পাওয়া যাচ্ছে, আর কোথায় কোথায় তাদের গতিবিধি লক্ষ্য করা যাচ্ছে? দেখো, ইডি যে আধিকারিক রয়েছে তাদের গতিবিধি এই মুহূর্তে কিন্তু তাকে নিয়ে যাওয়া হতে পারে এমনটাই কিন্তু ইডি সূত্রে খবর। যেমনটা সুজয়দা জানাচ্ছিল যে তাকে সিজিও কমপ্লেক্সে নিয়ে গিয়ে জিজ্ঞাসাবাদ করা হতে পারে, কারণ তিনি এখানে সহযোগিতা করছেন না। সহযোগিতার প্রথম উদাহরণ হচ্ছে তিনি পালিয়ে যাওয়ার চেষ্টা করেন এবং ফোন ফেলে দেন। ফোনটি পুকুরের উদ্দেশ্যে ফেললেও পুকুর পাড়ে ফোন দুটি পড়ে যায়, এরপর ফোন উদ্ধার করে। তবে সমস্ত গতিবিধি জীবনকৃষ্ণ সাহা যেরকম গতিবিধি করেছেন, অর্থাৎ তল্লাশি চলাকালীন বা বিভিন্ন সময়, সেগুলো কিন্তু ভিডিওগ্রাফি করা হচ্ছে ইডির পক্ষ থেকে। কারণ এর আগেও তিনি জীবনকৃষ্ণ সাহা সিবিআই তদন্তের সময় ফোন ফেলে দিয়েছিলেন, পরবর্তীতে তিনি অস্বীকার করেছিলেন যে আমি ফোন ফেলিনি। সেই ক্ষেত্রে কিন্তু যেরকম তল্লাশি চলাকালীন বিভিন্ন রকম ভিডিওগ্রাফি করা হচ্ছে এবং তার যে অসহযোগিতা, যে তদন্তের অসহযোগিতা করার জন্য সেই সময়ে ভিডিওগুলোও কিন্তু তথ্য প্রমাণ হিসেবে ইডির আধিকারিকরা রেকর্ড করে রাখছে। এর পাশাপাশি যে শুধুমাত্র যে গ্রুপ সি গ্রুপ ডি নয়, যেমনটা সুজয়দা জানাচ্ছিল যে এর আগেও কিন্তু এসএসসির যে একাদশ, নবম, দশম এবং একাদশ, দ্বাদশ, সেই ক্ষেত্রেও তার যে দুর্নীতি সেই ঘটনাও কিন্তু সামনে এসেছিল। সেই সময় একটি যে কোর্টের নির্দেশে যে একটি যে কলঙ্কিত, অর্থাৎ যারা টাকার বিনিময়ে চাকরি পেয়েছে বা বিভিন্নভাবে তাদের যেসব নাম সামনে এসেছিল তার মধ্যে বেশ কয়েকজন তার ঘনিষ্ঠ ছিল, সেই ছবি কিন্তু আমরা দেখিয়েছিলাম। সেই সমস্তও কিন্তু একটা যোগ রয়েছে। তার যে জীবনকৃষ্ণ সাহার বিরুদ্ধে যে যথোপযুক্ত যে নথি সেই সমস্ত রয়েছে, সেই সব আটঘাট বেঁধে কিন্তু ইডি আধিকারিকরা আজ সকালে 6:30 নাগাদ তার বাড়িতে পৌঁছায়। কিন্তু সেই সময় যখন জীবনকৃষ্ণ সাহা জানতে পারে, তারপর পালাবার চেষ্টা করলে তাকে ইডির আধিকারিকরা কেন্দ্র বাহিনী দিয়ে তাকে আটকায় এবং পুনরায় ফিরিয়ে আনে এবং মোবাইলগুলি উদ্ধার করে। এরপর 8টা থেকে প্রায় এখনও 4 ঘন্টা হয়ে গেল তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে, কিন্তু জিজ্ঞাসাবাদে কোনো রকম সহযোগিতা করছেন না। সেই কারণে মনে করা হচ্ছে যে সিজিও কমপ্লেক্সে তাকে নিয়ে যাওয়া হতে পারে। তবে সিবিআইয়ের পরেও কিন্তু ইডির হাতে হয়তো গ্রেপ্তার হতে পারে বিধায়ক জীবনকৃষ্ণ সাহা, কারণ যেভাবে তার কথায় অসঙ্গতি এবং মোবাইলে বেশ কিছু তথ্য সামনে এসেছে, যে মোবাইল দুটি ফেলার চেষ্টা করেছিল সেই নজর থাকছে। কারণ আপনারা শুনলেন যে 6:30টার সময়, আজকে সকাল 6:30টার সময় জীবনকৃষ্ণ বড়ুয়ার তৃণমূল বিধায়ক তার বাড়িতে ঢোকে ইডি আধিকারিকরা। তখন তিনি পালিয়ে যাওয়ার চেষ্টা করেন, কিন্তু তাকে ধরে ফেলা হয়েছে, জিজ্ঞাসাবাদ চলছে। গ্রেফতারির কোনো সম্ভাবনা আছে কি না, এই জায়গাটা তৈরি হচ্ছে সামগ্রিক পরিস্থিতির ওপরে, কারণ অসহযোগিতা করছেন বিধায়ক জিজ্ঞাসাবাদে, এমন অভিযোগও করা হচ্ছে। বাহ, এবার হয়েছে স্বাদ। হ্যাঁ, অপূর্ব স্বাদ। এমডিএচ এর চাঙ্কি চাট মশলা, জীবনে আসল স্বাদ জাগলো। আসল মশলা, এমডিএচ।